বর্তমান সময়ে আমরা সবাই ব্যস্ত, সবাই দৌড়াচ্ছি ইঁদুর দৌড়ে, যেখানে থামা মানা, ক্লান্ত হওয়া মানা, হেরে যাওয়া মানা। সমস্ত সুখ সুবিধা পাওয়া সত্ত্বেও আরো আরো চাই। কেন, কিসের জন্য? আমরা ভুলে যাই আমরা পৃথিবীতে এসেছি আলগা গায়ে, যাবো আলগা গায়ে। প্রয়োজন নেই তবুও তৃষ্ণা, তবু অতৃপ্তি। খুব সুন্দর একটি ছোট্ট গল্প, অবশ্যই শুনবেন। একজন সম্রাট যিনি ছিলেন অত্যন্ত দানবীর, তিনি একটি নিয়ম পালন করতেন। দিনের শুরুতে তার কাছে আসা নিবেদনের জীবনে একটি ইচ্ছাকে তিনি পূরণ করতেন। তো প্রত্যেকদিন সকালবেলায় অসংখ্য প্রজারা মহলের দরজায় তাদের ইচ্ছাকে সাথে নিয়ে জমায়েত হতো এবং সম্রাটের কৃপায় একজনের ইচ্ছা পূরণ হতো। একদিন একটি আশ্চর্যজনক ঘটনা ঘটল। একজন ফকির তার একটি ছোট্ট খালি পাত্র নিয়ে সম্রাটের কাছে উপস্থিত হলেন। তার ইচ্ছা সম্রাট যেন তার খালি পাত্রটি ভরে দেন। একজন সম্রাটের কাছে এটি কোনো কঠিন বিষয়ই নয়, মাত্র কয়েকটি স্বর্ণমুদ্রাতেই পাত্রটি ভরে যাবে। কিন্তু আশ্চর্য, সম্রাট পাত্রটিতে যতই স্বর্ণমুদ্রা দিচ্ছিলেন পাত্রটি কিছুতেই ভরছিল না। সম্রাট বিস্মিত হলেন। তিনি ভাবলেন এটা কিভাবে সম্ভব। ফকির সম্রাটকে বললেন, মহারাজ, আপনি যদি আমার পাত্রটি পূর্ণ করতে না পারেন তাহলে বলে দিন, আমি এখনই এখান থেকে আমার খালি পাত্র নিয়ে ফিরে যাব। খুব বেশি আর কি হবে, প্রজারা এটাই বলবে। মহারাজ কথা দিয়ে কথা রাখতে পারলেন না। ব্যাস, এটুকুই তো। সম্রাটও দম্বার পাত্র ছিলেন না, তিনি তার জায়গায় অটুট রইলেন। তিনি তার সমস্ত খাজানা যা কিছু ছিল সব একে একে পাত্রটিতে দিতে লাগলেন। কিন্তু তারপরেও পাত্রটি কিছুতেই ভর্তি হলো না, সেটি খালি রয়ে গেল। এইবার সম্রাট লজ্জিত বোধ করলেন। তিনি করজোড়ে ফকিরের উদ্দেশ্যে বললেন, বাবা, আপনি আমাকে ক্ষমা করবেন, এই পাত্র ভরার সামর্থ্য আমার নেই। এই পাত্র কোনো সাধারণ পাত্র নয়। আপনি বলুন, আসলে এই পাত্রটির কি রহস্য? ফকির হাসলেন, বললেন, না না, তেমন বিশেষ কোনো রহস্য নেই। তবে হ্যাঁ, এই পাত্রটি কোনো ধাতু দ্বারা নির্মিত নয়। এই পাত্রটি তৈরি মানুষের হৃদয় দিয়ে। আর আমরা সবাই জানি মানুষের হৃদয় ভরার নয়। মানুষের ইচ্ছার শেষ নেই, প্রতিনিয়ত নতুন নতুন ইচ্ছার জন্ম হয়। মানুষ তার লালসা কখনোই তৃপ্ত করতে পারে না। মহারাজ, এবার আপনিই বলুন, কিভাবে সম্ভব এই পাত্র ভরা? একদমই সত্যি, ইচ্ছা শুরু তো আছে কিন্তু অন্ত নেই। ইচ্ছা অনন্ত। মানব হৃদয় কখনোই পরিপূর্ণ হয় না। মজার বিষয় এইটি, ইচ্ছা পূর্ণ না হলে অনেক কষ্ট হয়, কিন্তু ইচ্ছা যখন পূর্ণ হয় কষ্ট তখনও হয়। কেননা আমরা যখন কিছু চাই আর সেটা পাই, সেই প্রাপ্তির সন্তুষ্টি কতক্ষণে? সামান্য কিছুক্ষণে। তারপর আবার নতুন ইচ্ছা। এইভাবেই চক্র আবর্তিত হতেই থাকে। হ্যাঁ বন্ধুরা, জীবনকে সুন্দরভাবে উপলব্ধি করতে হলে, জীবনের প্রকৃত আনন্দ নিতে হলে লোভ থেকে নিজেকে দূরে রাখুন, অনর্থক ইচ্ছার থেকে নিজেকে দূরে রাখুন। তা না হলে অনন্ত ইচ্ছা পূর্ণ করতে করতে একদিন আপনি এই সংসার ছেড়ে চলে যাবেন, আর আপনার মানব হৃদয় অতৃপ্তই রয়ে যাবে। মানব হৃদয় তৃপ্ত করার একটি সহজ উপায়, সেটি হলো মানব কল্যাণ। অন্যকে খুশি দিয়ে চেহারায় যে খুশি ফুটে ওঠে, সেটাই প্রকৃত সুখ, প্রকৃত শান্তি, মানব মনের চরম তৃপ্তি।